সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের লুটপাট এখনো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কোটি টাকার পাথর গায়েব হয়ে যাওয়া এই ঘটনায় আদালত থেকে শুরু করে প্রশাসন এমনকি রাজনীতিও তোলপাড়। এরই মধ্যে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে, যেখানে উঠে এসেছে 137 জনের নাম। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কারা এই লুটপাটের নেপথ্য? বুধবার জেলা প্রশাসনের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে 7 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। জানা গেছে, বদলি হওয়া জেলা প্রশাসকের হাতে প্রতিবেদন জমা দিলেও তিনি শেষ কার্যদিবস হওয়ায় আর প্রকাশ করেননি। নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কারা কিভাবে পাথর লুট করেছে এবং কিভাবে পরিবেশের ক্ষতি করেছে। সংযুক্ত তালিকায় রয়েছে 137 জনের নাম, পাশাপাশি দেওয়া হয়েছে 10টি সুপারিশও। তবে শুরু থেকেই তদন্ত কমিটি নিয়ে আলোচনা উঠেছিল, কারণ কমিটির সদস্য করা হয়েছিল কোম্পানিগঞ্জের ইউনিয়ন আজিজুন নাহারকে, যার বিরুদ্ধে লুটের সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে। এদিকে আদালতের নির্দেশে প্রশাসন ইতিমধ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় 5 লক্ষাধিক ঘনফুট সাদা পাথর। কিন্তু 10 লাখ ঘনফুট লুটের তুলনায় এটি অনেক কম। ফলে মূল চক্র এখনো অধরাই থেকে গেছে। ঘটনায় রাজনৈতিক প্রভাবশালী নেতার নামও উঠে এসেছে দুদকের তালিকায়। বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকটি শীর্ষ নেতার নাম প্রকাশ হলেও তারা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে। সমালোচনার মধ্যে এবার মন্ত্রিপরিষদ বিভাগ নতুন করে গঠন করেছে 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি। নির্দেশ দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিতে। সাদা পাথরের লুট শুধু পাথর নয়, এটি পরিবেশ, সম্পদ আর আইনের শাসনের বড় পরীক্ষা। এখন সবার চোখ নতুন তদন্ত কমিটির দিকে। দেখা যাক এবার কি সত্যি লুটের হোতার নাম প্রকাশ হবে, নাকি সব আগের মতোই ধামা চাপা পড়ে যাবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।